দর্শক, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বিশেষ আয়োজন ডেইলি টকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান। চলুন দর্শক, দেখে নিই আজকের ডেইলি টকে আমাদের আজকের আলোচ্য বিষয় হিসাবে কি আছে। আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব সেটি হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং এখন পর্যন্ত কিন্তু নির্বাচনের গাড়ি যেভাবে চলছে তাতে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আপনারা জানেন যে ইতোমধ্যেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণকারী যে প্রার্থীরা আছেন, যারা অংশ নিতে চান, তারা হলফনামা জমা দিয়েছেন এবং তাদের হলফনামা যাচাই বাছাই শেষে অনেককে বৈধ ঘোষণা করা হচ্ছে, অনেকে হলফনামা অবৈধ ঘোষণা করা হচ্ছে, এরকম কিছু খবর কিন্তু বেরোচ্ছে। তো সর্বশেষ আজকে যে বিষয় আসলে আমি আলোচনা করতে চাই আজকের ডেইলি টকে, সেটি হলো যে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, যার সংক্ষিপ্ত নাম ইউএএসডি, এই সংগঠনটি একটি বেসরকারি একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান। তো তারা একটি জরিপ করেছে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, এবং সেই জরিপে 4টি প্রশ্ন ছিল। একটি প্রশ্ন ছিল যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মানুষ আসলে কোন দলকে ভোট দিতে চান, এবং দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোন দল সরকার গঠন করতে পারে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেটিতে, এবং কোন দল জিততে পারে। এবং চতুর্থ যে প্রশ্নটি ছিল সেটি হলো যে গত নির্বাচন, যেটি 2024 সালে আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচন বলা চলে, 12তম যে নির্বাচনটি ছিল 2024-এর জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে, সেটি নিয়েও কিন্তু একটি প্রশ্ন আছে যে গত নির্বাচনে কাকে ভোট দিয়েছিলেন বা দিতে চেয়েছিলেন। এরকম একটি প্রশ্নও কিন্তু এই যে বেসরকারি সংস্থা ইউএএসডির এই জরিপে কিন্তু 4টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কিন্তু এটিও ছিল। তো আজকে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে এই সংস্থাটির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে, এবং এই সংবাদ সম্মেলনে তারা কিন্তু তাদের জরিপের ফলাফল প্রকাশ করেছে। এবং এই জরিপটিতে তারা যেটা করেছে যে 300 সংসদীয় আসন, নির্বাচনে যে আসনগুলোতে নির্বাচন হয়, 300 সংসদীয় আসনের 20,495 জন ব্যক্তিকে সশরীরে ব্যক্তির কাছ থেকে তারা মতামত নিয়েছে জরিপের অংশ হিসেবে। তো আমরা এখন জেনে নিব যে আসলে এই যে ইউএএসডি আসন্ন নির্বাচন নিয়ে যে জরিপটি করেছে সেই জরিপে আসলে ফলাফল কি। সেই জরিপের ফলাফল বলছে যে কোন দলকে ভোট দেবেন, ইউএসডির জরিপ অনুযায়ী কোন দলকে ভোট দিবেন, এই প্রশ্নের উত্তরে 70% মানুষ, 70% মানুষ মনে করে যে বিএনপিকে তারা ভোট দিবেন। এবং জামাত ইসলামী বাংলাদেশকে 19% বা 19% মানুষ ভোট দিতে চান। এনসিপিকে, জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চান 2.6% মানুষ, এবং অন্যান্য দলকে ভোট দিতে চান 5% মানুষ, এবং ভোট দিতেই চান না এরকম মানুষের সংখ্যাও আছে, 0.2% মানুষ ভোটই দিতে চান না। আমরা যদি দ্বিতীয় প্রশ্নে যাই, ইউএসডির জরিপ অনুযায়ী দ্বিতীয় প্রশ্নটি ছিল কোন দল সরকার গঠন করবে। সেই প্রশ্নের জবাবে উত্তর হিসেবে এসেছে যে বিএনপি সরকার গঠন করতে পারে। 77% মানুষ মনে করে যে বিএনপি সরকার গঠন করতে পারে, এবং জামাতের পক্ষে কিন্তু এ ব্যাপারে ভোট দিচ্ছেন 17% মানুষ, মানে 17% মানুষ মনে করে যে জামাত সরকার গঠন করতে পারে। এবং এনসিপিরও কিন্তু এখানে ভোট রয়েছে, এনসিপির পক্ষে মাত্র 1.7% মানুষ মনে করে যে এনসিপি সরকার গঠন করতে পারে। তৃতীয় প্রশ্নে যদি আমরা যাই যে আসন্ন নির্বাচনে কে জিততে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তো সেই জরিপে সেই প্রশ্নের উত্তরে 74% মানুষ মনে করে যে বিএনপি নির্বাচনে জিতবে। জামাত ইসলামীর জিতবে এমনটি মনে করেন 18% মানুষ, এবং এনসিপি জিতবে এটা মনে করে 1.7% মানুষ। আর জাতীয় পার্টিও জিততে পারে, এই জাতীয় পার্টি জিততে পারে এটি মনে করছে 1.এরও কিছু বেশি সংখ্যক মানুষ মনে করে যে জাতীয় পার্টিও আসলে
আসন্ন নির্বাচনে জিততে পারে। জরিপে সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন যেটা ছিল বা মজার প্রশ্ন যেটি ছিল সেটি হলো যে গত নির্বাচনে, অর্থাৎ যেটিকে বিতর্কিত নির্বাচনও বলা হচ্ছে, যে আওয়ামী জামানার শেষ নির্বাচন, আওয়ামী শাসন আমলের শেষ নির্বাচন 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত, সেই নির্বাচনে যারা ভোট দিয়েছেন এবং যদি ভোট দিতে পারতেন তাহলে তারা কোন দলে ভোট দিতেন, এবং যারা দিয়েছেন তারা কোন দলে ভোট দিয়েছেন, এরকম একটি প্রশ্ন ছিল যে গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা কাকে ভোট দেওয়ার ইচ্ছা ছিল, এমন জরিপে কিন্তু সেই প্রশ্নটিও ছিল। এবং সেই প্রশ্নের জবাবে 35% মানুষ মনে করে যে তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিল। 35% মানুষ বিএনপিকে ভোট দিতে চেয়েছিল এটি বলছে, এবং 27% মানুষ বলছে যে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন বা ভোট দিয়েছেন। 27% মানুষ এই জরিপে কিন্তু একটি অংশ, এই একটি মাত্র অংশেই কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণ আছে, এবং জামাতকে ভোট দিতে চেয়েছিলেন 5% মানুষ। এটি সেই জরিপটি বলছে যে গত নির্বাচনে, অর্থাৎ 12তম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি ভোট দেওয়ার সুযোগ থাকতো তাহলে বা ভোট দিতে পারতেন তাহলে 5% মানুষ কিন্তু জামাতকে ভোট দিতেন। এমনটি উঠে এসেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইউএসডির যে জরিপটি হয়েছে সেই জরিপে। এবং জরিপটি শুরু হয়েছিল গত 20 ডিসেম্বর এবং এই জরিপটি চলেছে এই চলতি বছরের, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে, অর্থাৎ গত 2025 সালের 20 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই জরিপটি তারা চালিয়েছে। এবং শুরুতেই যেমনটি বললাম যে 300 সংসদীয় আসনের 20,495 জন, 20,495 জন এই জরিপে অংশ নিয়েছেন, তাদের মতামত নেওয়া হয়েছে। তো দর্শক, আজকের ডেইলি টকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দেখা হবে নতুন কোনো বিশ্লেষণে, নতুন কোনো বিষয় নিয়ে। থাকুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সঙ্গেই। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।